বহিরাগত ক্রিমিনাল সুরজ ঝা এবং পাপ্পু সোনাগান্ধীর শারীরিক মানসিক অত্যাচারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী বাঙালি ছাত্রী মালবাজারের রেনেশা দাস আত্মহত্যা করেছে। খুনিদের শাস্তির দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ বাংলা পক্ষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী ছাত্রী বাঙালি মেয়ে রেনেশা দাস ছাত্ররূপী দুই বহিরাগত ক্রিমিনাল সুরজ ঝা এবং পাপ্পু সোনাগান্ধীর মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। রেনেশা দাস জলপাইগুড়ি জেলার মালবাজারের মেয়ে। এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে মুখর হল বাংলা পক্ষ ও ছাত্র সংগঠন বাংলা ছাত্রপক্ষ। খুন হওয়া বাঙালি মেয়ের খুনিদের শাস্তির দাবিতে গর্জে উঠল বাংলা পক্ষ। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, আমাদের জলপাইগুড়ি জেলার বোন বাঙালি বোন রেনেশা দাসকে অত্যাচার করে খুন করেছে দুই বহিরাগত জন্তু সুরজ ঝা এবং পাপ্পু সোনাগান্ধী। লজ্জার কথা যে বিপ্লবের কথা বলা, বড় বড় রাজনীতির কথা বলা সব দল, সব ছাত্র সংগঠন আর চুপ। মিডিয়ায় প্রাইম টাইমে টক শো নেই, কিন্তু বাংলা পক্ষ লড়ছে, বাংলা ছাত্রপক্ষ লড়ছে। এই গুন্ডাদের বাংলার মাটি থেকে উপড়ে ফেলবে বাংলা পক্ষ। খুনিদের ফাঁসি চাই। আমরা বাংলার মাটিতে কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ক্রিমিনালদের আর মাথা তুলে দাঁড়াতে দেব না। কিন্তু এখন মালবাজারের মেয়ে, মালবাজার বাংলার উত্তরের জেলা, জলপাইগুড়ি এখান থেকে অনেকটা দূর, যাদের কলকাতায় সেই অর্থে ভয়েস নেই। একটা দৃষ্টিহীন মেয়ে মালবাজার থেকে যাদবপুরে পড়াশোনা করতে এসেছিল। মেধাবী মেয়ে, নিপীড়িত, অত্যাচারিত হয়েছে শারীরিকভাবে এবং মানসিকভাবে, এবং অভিযুক্ত নাম সুরজ ঝা এবং পাপ্পু সোনাগান্ধী। এখন সব বিপ্লব বন্ধ, এখন বহিরাগতদের দল বিজেপির আনাগোনা বন্ধ, এখন বাকিদের রাজনীতি বন্ধ। প্রত্যেকটা প্রাণের দাম আছে, এবং যখন একটা মালবাজার থেকে পড়তে আসছে এবং সে বাধ্য হয়ে আত্মহত্যা করছে, তখন ইউনিভার্সিটি চুপ, সব ম্যানেজ হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো চুপ, ছাত্র সংগঠনগুলো চুপ। তখন সেন্ট্রাল ফোর্স নিয়ে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা নেই, মিডিয়া সারাক্ষণ গরম করে রাখছিল, তখন এখন তাদের দেখা নেই। সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, আর যাদবপুরে বাকি ছাত্র সংগঠনগুলো খুনিদের বাঁচাতে ব্যস্ত। বনের খুনিদের শাস্তির দাবিতে কেউ সোচ্চার নয়। কিন্তু ভাবুন তো, যাদবপুরে বাংলা ছাত্রপক্ষর বড় সংগঠন থাকলে কোনো বহিরাগত জন্তু বাঙালি মেয়েকে অত্যাচার তো দূরের কথা, বাঙালি মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারত। আমরা আগামীতে সব বড় ইউনিভার্সিটিতে সংগঠন খুলব। আমরা যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগের 90% ডোমিসাইল চালু করেছি। এবার সব বিভাগের ডোমিসাইল চালু করব। বাংলা ছাত্রপক্ষর প্রধান রণ ভট্টাচার্য বলেন, আমরা যাদবপুর সহ কোনো বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজে যাতে গ্রাম তথা জেলার ছেলেমেয়েরা অত্যাচারিত না হয় সেজন্য বাংলা ছাত্রপক্ষ সব জায়গায় লড়াই করবে এবং সংগঠন খুলবে। আমরা যাদবপুরকে বহিরাগতদের আবাদ ভূমি হতে দেব না। উপস্থিত ছিলেন বাংলা পক্ষর দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক প্রবাল মাইতি, অর্ক ঘোষ, অভিজিৎ দে, কুশনাভ মণ্ডল, লীনা রায় সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।